পৃথিবীর এই কোলাহল আর অস্থিরতার মধ্যে মানুষ আসলে কি খোঁজে? একটু প্রশান্তি। আর সেই চিরস্থায়ী প্রশান্তির খোঁজ দিয়েছে ইসলাম। অন্য অনেক ধর্মে মানুষকে জন্মগতভাবে পাপী মনে করা হলেও ইসলাম দিয়েছে মানুষের সম্মানের চূড়ান্ত ঘোষণা। ইসলাম বলে, কোনো শিশু পাপ নিয়ে জন্মায় না। প্রতিটি মানুষ পৃথিবীতে আসে নিষ্পাপ হয়ে, পবিত্র ফিতরাতের উপর। ভুলের বোঝা কাঁধে নিয়ে নয়, বরং ক্ষমার চাদরে আবৃত হয়েই মানুষের পথ চলা শুরু। ভুল ও ক্ষমার দর্শন মানুষের ভুলের ঊর্ধ্বে নয়, চলার পথে পা পিছলে যাওয়াটাই স্বাভাবিক। কিন্তু এই ভুলের কারণে কি মহান আল্লাহ তার সৃষ্টিকে ছড়ে ফেলেন? কখনোই না। ইসলাম শেখায়, মহান আল্লাহ পাপকে ঘৃণা করেন ঠিকই, কিন্তু পাপীকে নয়। তিনি তো রাব্বুল আলামিন, সমগ্র জগতের পালনকর্তা। তিনি শুধু অপেক্ষায় থাকেন কখন বান্দা ভুল বুঝতে পেরে লজ্জিত হয়ে একবার ডাক দিবে, ইয়া আল্লাহ, ইয়া রব, ইয়া আরহামার রাহিমিন। জান্নাতের অনেক দরজা নির্দিষ্ট সময়ে বন্ধ হয়ে যায়, কিন্তু একটি দরজা, তওবার দরজা, খোলা থাকে সব সময়, সব সময়ের জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি চমৎকার উদাহরণ দিয়েছেন। ভাবুন তো, তপ্ত মরুভূমিতে তৃষ্ণায় কাতর এক ব্যক্তি তার শেষ সম্বল আর বাহন হারিয়ে মৃত্যুর প্রহর গুনছে। হঠাৎ ঘুম ভেঙে দেখল তার সব খাবার আর পানি নিয়ে বাহনটি আবার তার সামনে হাজির। তখন সে কতটা খুশি হয়! নবীজি বলেন, একজন গুনাহগার বান্দা যখন তওবা করে আল্লাহর পথে ফিরে আসে, তখন মহান আল্লাহ ওই ব্যক্তির চেয়েও বেশি খুশি হন। আল্লাহ পবিত্র কোরআনে প্রতিশ্রুতি দিয়েছেন, যারা ভুল স্বীকার করে ফিরে আসবে, তিনি তাদের পেছনের গুনাহগুলো নেকি দিয়ে বদলে দেবেন। তাই পাপ যত বড়ই হোক, আল্লাহর রহমতের চেয়ে বড় নয়। হতাশা মুমিনের কাজ নয়। আজ এই মুহূর্তেই আসুন অনুতপ্ত হৃদয়ে ফিরে আসি রবের দুয়ারে। নিশ্চয় তিনি ক্ষমাশীল, পরম দয়ালু। তিনি আমাদেরকে ক্ষমা করে দিবেন। মুফতি আব্দুল্লাহ তামিম, সময় সংবাদ।